দুর্গাপুরে ব্যবসায়ী সমিতিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো। দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তেজনা বাড়তে থাকায় কেন্দ্রীয় বাহিনীকে মৃদু লাঠিচার্জ করতে হয়। ব্যবসায়ী সমিতির সদস্যদের অভিযোগ, আচমকাই একদল বিজেপি কর্মী সমর্থক সমিতির অফিস দখলের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়। প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দুর্গাপুরের সেন মার্কেট। অন্যদিকে ঘটনার নিন্দা করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কিছু তৃণমূলের লোক রাতারাতি বিজেপিতে এসে অশান্তি ছড়াচ্ছে। আমি পুলিশকে তদন্ত করে দেখার আবেদন করেছি। আরেকবার চালাও এটা বন্ধ রাখবো অনির্দিষ্টকালের জন্য। এই দুষ্কৃতীদেরকে না, তারপরে গাড়িটা যাবে। এবারে ফরওয়ার্ড করো, এবারে ফরওয়ার্ড করো। আমরা নিয়ে নিব, বিজেপি সমিতি দখল করবে। এই টোটাল হচ্ছে আমাদের এই পশ্চিমের লক্ষণদার ছেলে পেলে, ঠিক আছে। এদিকে টোটাল এরকম দুদিন এসছে। এটা কি ব্যবসায়ী সমিতির অফিস? এটা ব্যবসা সমিতি অফিস। এখানে আমি কি ওটা ডিসিশন দিতে পারি? 400-500 দোকানদার আছে, চাষি আছে। কালকে এইখানে যদি এখন ওইটা দুদিন গেল এরকম হুমকি দিয়ে গেল, তাহলে ওইটা আমি ডিসিশন নিতে পারবো না। দোকানদার বসবে, ওরা আলোচনা করবে। আমাকে তো এখানে স্যালারি দেয় না ব্যবসা সমিতিতে যে আমি ডিসিশন নিব। আমাকে কি মাইনা দেয়? এইটাই লক্ষণদার সব ছেলে পেলে আছে। কি নাম? ওই একজনের নামই আমি জানি, রবি আছে, মিলন আছে, নাম সবার জানি না। নিয়ে তারপরে এটা আজকে কি করলো? এগুলো করাচ্ছে ক্লাবগুলোতে এরকম আসলো, ওরা করে কমিটিগুলোতে একজনকে বলতে তাহলে তুই ওকে বলতে তো তোমাকে নিল। আজকে আসলো, আজকে এসে প্রথম বললো কি হলো, তোমাকে বললাম সেদিনকে তুমি ওটা কমিটি ভাঙনি। আরে বলো কমিটি ভাঙাটা কি আমার একার ডিসিশন? কমিটি ভাঙা যায় নাকি? আমি ওকে বললাম যে তোদের যদি অত দরকার যদি তখন ঝান্ডা লাগি তোরা দখল করে নে, আমার কি আছে? তোরা দখল করে মার্কেটটা। এটা মালিকানা মার্কেট, এটা সরকারি মার্কেট নয়, মালিকের মার্কেট, সরকারি নয়, মালিকের মার্কেট। দাদাগিরি, হ্যাঁ দাদাগিরি মানে ফুল দাদাগিরি। এসে ফটাফট 4-5 জন মিলে গায়ে হাত উঠিয়ে দিল আমাকে। মুখে কালো কাপড়, সাদা কাপড় একজন ছিল। আমার সিদ্ধিপুরে সব আছে, সব আছে। আমরা তো ধরতে গেলাম, আমাদের এখানে যত মার্কেটে মুটিয়া পুটিয়ে যখন আওয়াজ পেলে ধরতে গেলাম তখন সব ছুটে পালিয়ে গেল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি কাল থেকে আমাদের আজকে এখন থেকে মার্কেট টানা বন্ধ থাকবে। আমরা ব্যবসাদার হয়ে ঝুট ঝামেলা দাদা করতে পারবো না। আমরা ব্যবসা করে খাই, আমরা তো ঝুট ঝামেলা করতে পারবো না। এখানে আমাদের হাজার হাজার চাষি আছে, তো চাষি বুঝবে কি করবে। আপনার নাম? হাজার হাজার চাষি আছে, আপনার নাম? চাষি বুঝবে। আমার নাম সাগর শাহ। আপনি ব্যবসায়ী সমিতি? বিজেপির লোকেরা এসে আমাদের সেক্রেটারি সাহেবের গায়ে হাত দিয়েছে। একটা মান সম্মানের ব্যাপার, আমাকে মেরেছে। এর জন্য পুলিশ বলতে ছেড়ে দেন, পুলিশ বলতে বেশ করেছে, পুলিশ বলতে রাস্তা সরে যান, না সরলে গাড় ফাটিয়ে দেবো।
পুলিশ বলছে মেরে দেবো, এই পুলিশগুলা বলছে মেরে দেবো, বলছে আমাদের সাহেবের অর্ডার আছে। এই তো পুলিশের অর্ডার, এই পুলিশের অর্ডার। কি নাম আপনার? সেন্ট মার্কেটে ব্যবসায়ী সমিতির স্টাফ। আমি বলছি বাবা আমি কেউ নই, আমাকে মারিস না, আমাকে মারলো এই হারামির বাচ্চারা। পরিদর্শনে যাবেন মার্কেট? না ঘটনা ঘটেছে, আমি খবর পেয়েছি, পুলিশকে বলেছি পুলিশে কাজ করার জন্য, কিন্তু যে ঘটনায় ঘটনা কেন ঘটনা ঠিক ছিল না। ব্যবসায়ীরা নিঃসংকোচে নির্দ্বিধায় তারা ব্যবসা করবেন, সেই ব্যবসাদের আমিও ব্যবসা করেছি, ব্যবসা করে ছেলে আমি জানি ব্যবসাতে কী আছে না আছে। একটা ব্যবসা যদি বন্ধ হয়ে যায় ওটা এলাকার মানুষের সমস্যার সম্মুখীন হবে। তা আমি চাইবো না কখনোই এটা বন্ধ হোক। আমি খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই আমি চেষ্টা করছি এলাকার ব্যবসায়ী আছেন তার সাথে কথাবার্তা বলে দ্রুত সমস্যার সমাধান হয় তার জন্য সচেষ্ট হব, এবং আমি নিজে অবশ্যই পরিদর্শনে যাব। এবং যে পার্টি নেতার কথা বলা হচ্ছে রবি দাস, তার সঙ্গে কথা হয়েছে আপনার? না তার সঙ্গে কথা হয়নি, কিন্তু আমি ওখানে যার নেতৃত্ব আছে কথা বলেছি, কেন ঘটনা ঘটলো, কী জন্য ঘটলো, তারা কারা যুক্ত ছিলেন এবং তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশকে বলেছি, পুলিশের কাজ করছে, পার্টি পক্ষ থেকে কাজ করছে। আমি যারা ব্যবসায়ী আছে তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করেছি, তাকে ফোনে পাইনি, এই ঘটনা ঘটেছে। আমি একবার যে সরজমিনে তদন্ত করে তার জন্য করা যায় ব্যবস্থা নেওয়া যায় এবং ব্যবসায়ীদের সুষ্ঠুভাবে চলে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের বন্ধের সমর্থন করে না, সেটা ধোঁয়াবন্দি হোক অথবা বাজারবন্দি হোক। যে কোনো ধরনের বন্ধ যেখানে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়বে বা সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে, সেই সমস্ত বন্ধের তীব্র বিরোধিতা ভারতীয় জনতা পার্টি জানায়। যে কোনো ঘটনা ঘটলে তার জন্য প্রশাসন রয়েছে এবং প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং আইনের পথে চলবে এবং সমস্ত ঘটনা তদন্ত সাপেক্ষ। এক্ষেত্রে কেউ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করবেন না। যে বা যারা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন সেক্ষেত্রেও আইন কিন্তু নিজের